গাইবান্ধা সদর থেকে ৩৫ কিলোমিটার পূর্ব দিকে সুন্দরগঞ্জ উপজেলার এই ঘাটের নাম হরিপুর ঘাট। হরিপুর ঘাট থেকে নৌকা নিয়ে আমরা যাচ্ছি তিস্তা ও ব্রহ্মপুত্রর মোহনায়, যেখানে শেষ হয়েছে তিস্তা নদীর নাম। সামনে যে চর দেখতে পাচ্ছেন তার নাম হরিপুর চর। এই চর ভাগ করে রেখেছে দুই নদী ও দুই জেলাকে। চরের এই পাশ তিস্তা নদী গাইবান্ধা জেলা, চরের ওই পাশ ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার। আমরা যাচ্ছি হরিপুর চরের গা ঘেঁষে তিস্তা চ্যানেল হয়ে। দুই পারের জনপদের কিছু সংখ্যক মানুষ জড়িয়ে আছে জেলে পেশার সাথে। তারা বছরে ৩৬৫ দিন মোহনা থেকে মাছ আরোহণ করে। তিস্তা ভারতের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী, যা বাংলাদেশে প্রবেশ করে এই হরিপুর এসে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। তবে অন্যান্য নদীর চেয়ে তিস্তা আলাদা। কেন আলাদা বলছি। এই নদীর বন্যার কোনো আগাম পূর্বাভাস পাওয়া যায় না। এই হাঁটু জল, আবার এই অথই পানি। বছরে ২ থেকে ৩ বার হুটহাট বন্যা হয় এই নদীতে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর মোহনায়। সামনে স্বচ্ছ নীল পানি, ওইটাই ব্রহ্মপুত্র নদী, আর এই পাশে ঘোলা পানি, এইটা তিস্তা নদী। আমরা মোহনায় নৌকা থামিয়ে উপভোগ করতে লাগলাম। দুই নদীর পানি প্রবাহ এখানে এসে বাধা পাওয়ায় পানিতে ঘূর্ণি তৈরি হচ্ছে। বেশ রোমাঞ্চকর এক দৃশ্য, যা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আসুন এবার ব্রহ্মপুত্রের সাথে পরিচয় হই। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্র অর্থ ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাসে। তিব্বতের পূর্ব দিক থেকে ভারতের অরুণাচল, তারপর আসাম হয়ে কুড়িগ্রামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী। এক পাশে শেরপুর জেলা, আরেক পাশে কুড়িগ্রামকে নিয়ে গাইবান্ধার হরিপুর এসে তিস্তাকে সাথে নিয়ে ভাটির দিকে নিজ নাম ধারণ করে বয়ে চলেছে আপন মনে। ভাটিতে বালাসী ও ফুলছড়ি পার হবার পর এই একই নদী নাম ধারণ করেছে যমুনা, যা বয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইলের মাঝখান দিয়ে পাবনা পর্যন্ত। হরিপুর চরে মানুষের বসবাস খুবই কম, তবে একজনকে দেখলাম বাজ পাখির মতো উস্কা ফেলে বসে আছে। আমরাও চরে নেমে উপভোগ করতে লাগলাম দুই নদীর প্রেম। আপনি এখানে আসলে হারিয়ে যাবেন এক অন্য জগতে।